তো আমরা আজকে আমাদের স্পোকেনের কয়েকটা রুল দেখব, তারপর আমরা আমাদের গ্রামারে যাব। তো স্পোকেনের রুলের ভিতরে আমরা প্রথমে একটা রিডিং টেস্ট নিতে চাচ্ছি, একটু ছোট একটা মৌখিক পরীক্ষার মতো। এখানে একটা প্যারাগ্রাফ সামনে রেখেছি, দ্য ফ্যামিলি আই লিভ ইন। এই প্যারাগ্রাফটা কাইন্ডলি একটু পড়বেন, এবং এই প্যারাগ্রাফ গুলো পড়ে এখান থেকে আমাদের মনে মনে বাংলা করার চেষ্টা করতে হবে। তো আগে বাংলাটা বলা লাগবে না, জাস্ট শুধু ইংলিশটা পড়ে গেলে হবে। দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। আমাদের ইংরেজি ভাষাটা শিখতে গেলে, হ্যাঁ অবশ্যই পড়বেন। তো আমাদের ইংরেজি ভাষাটা শিখতে গেলে চারটা চারটা স্কিল ডেভেলপ করতে হয়। তার ভিতরে একটা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, আর একটা হচ্ছে স্পিকিং স্কিল। এই স্কিল গুলা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে। তো এই স্কিল ভিতর প্রথমেই রয়েছে হচ্ছে রিডিং স্কিল, এটা খুব জরুরি। আরেকটা দরকার হচ্ছে স্পিকিং স্কিল, আপনি কতটা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন। এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে চর্চা করতে হবে, এগুলো রপ্ত করতে হবে। তো মাই ফ্যামিলি আই লিভ ইন, এটা একটু পড়বেন প্লিজ। বাংলা বলার দরকার নেই, শুধু ইংলিশ সেন্টেন্স গুলো পড়ে গেলে হয়ে যাচ্ছে। স্টার্ট নাও প্লিজ। হুম। Two types of family found in our society. হুম। One is extended হুম। or large family, হুম। and the other is nuclear or small family. হুম। An extended family, people live with their parents, grandparents, uncles, aunts, and cousins. হুম। Only husbands and wives live with their children in a nuclear family. Live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now, people want to live in cities as cities provide lots of sources of income. But life in cities is not so easy now. Even though they earn much, they cannot maintain a family with 8 or 9 members. So they prefer prefer to live in a nuclear family. The members of a nuclear family enjoy some advantage. They live a life where there is no noise or confusion. They get much time to কনসেন্ট্রেট, আচ্ছা ভালো পড়েছেন, অনেক ভালো। আচ্ছা সঙ্গীতা দিদি একটু পড়বেন এখানে প্লিজ। আপনি এইখান থেকে পড়বেন, জাস্ট এই যে বাট থেকে পড়বেন। বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, এর কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি কি? মেম্বার্স অফ নিউক্লিয়ার ফ্যামিলি ফিল লোনলি অ্যাজ অল অফ দেম আর বিজি উইথ দেয়ার ওন ওয়ার্ক। ক্যান ইউ হিয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ একটু একটু পড়বেন এখান থেকে বাট থেকে। Okay. Has some disadvantages also. Members of the nuclear family feel lonely as all of them are busy with their own work. They cannot share their feelings. It makes people self-centered. But it is the need of modern life to form nuclear family because life has become very busy and competitive now. কম্পিটিটিভ নাও, এইটার অর্থ কি লাস্ট সেন্টেন্সে? বলছে যে নাও মডার্ন লাইফ ট্রু, বলছে বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ ট্রু ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি, দেখেন লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি, এখন জীবন খুব ব্যস্ত হয়ে গেছে। কি হয়েছে? লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ নাও। কম্পিটিটিভ, প্রতিযোগিতাপূর্ণ। দেখেন এখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, আমাদের প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু মূল্য দিতে হয়। আমরা প্রতিটা মিনিট কোথায় ব্যয় করছি। একটা সময় কিন্তু, আজ থেকে 50 বছর পিছনে যদি ফিরে তাকাই, তখন মানুষ কিন্তু এতটা পুঁজিবাদী সমাজ ছিল না। তখন যে যার মতো করে অলস সময় পার করতো। কিন্তু এখন কি হচ্ছে? বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম জীবন হইয়াছে ভেরি বিজি, খুব ব্যস্ত, অ্যান্ড কম্পিটিটিভ নাও, এবং খুব প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। হুম। আচ্ছা এইবার দেখেন আমাদের এইখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। যেমন প্রশ্নটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার?
কোন ধরনের পরিবারে আপনি বসবাস করেন, এক্সটেন্ডেড ফ্যামিলিতে আর নিউক্লিয়ার ফ্যামিলিতে? হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? কেন নিউক্লিয়ার ফ্যামিলি দিন দিন জনপ্রিয় হচ্ছে? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং রাইট ওয়ে? আপনি কি মনে করেন যে এই যে দিন দিন বড় পরিবার ভেঙে ছোট পরিবার প্রথায় ঢুকে যাচ্ছে, এইটা কি সঠিক ওয়েতে সমাজ এগোচ্ছে? এটা আপনার কি মনে হয়? তো এই মাই ফ্যামিলি দেখেন এখানে যেভাবে লেখা আছে, এইভাবে না বলে আপনার মনের মতো করে আপনি বলতে পারবেন যে মাই ফ্যামিলি সম্পর্কে। এটা কি বলা যাবে যে অ্যাবাউট মাই ফ্যামিলি? বলেন তো একটু দেখি আমরা কতটুকু পারি, কে বলবেন যে রাইট এ ডিসকাস আ প্রেজেন্টেশন অর টেল অ্যাবাউট ইওর ফ্যামিলি, স্পিক অ্যাবাউট ইওর ফ্যামিলি? নিজের পরিবার সম্পর্কে বলতে পারবেন? আপনি যে কয়টা বাক্য পারেন বলেন, ভুল হোক, আমাদেরকে কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলেন, অবশ্যই। না, ভুল দেখেন, আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি বারবার একটা কথা বলি এবং বলবো সব সময়, সেটা হচ্ছে এই ভাষাটা শিখতে গেলে, পৃথিবীর যে কোনো ভাষা শিখতে গেলে দেখবেন কিছু কিছু কাজ রয়েছে প্র্যাকটিক্যালি শিখতে হয়। যেমন সাইকেল চালানো, আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন গোল্ড স্মিথ অর্থাৎ স্বর্ণকার, যারা সোনা দিয়ে বিভিন্ন অলংকার তৈরি করে। তো দেখবেন স্বর্ণকারী শিখতে গেলে এইখানে কিন্তু আপনার কোনো গ্রামারের প্রয়োজন হয় না। একজন স্বর্ণকারের অধীনে আপনাকে প্রথমে বসে তার কাজগুলো দেখতে হবে। এই ভাষাটা আমি এমন অনেক উদাহরণ দিতে পারি। ঢাকা শহরে একবার ইত্যাদি অনুষ্ঠানে এইটা এসেছিল। ঢাকা শহরে একজন বাদাম বিক্রেতা, সে ইংলিশে কথা বলছে অনর্গল, সে বাদাম বিক্রি করে। এখন এইখানে যদি বলেন যে ইংরেজি ভাষা শিখতে গেলে মাস্টার্স কমপ্লিট করা লাগবে, ইংলিশে অনার্স লাগবে, নো, এগুলা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি চর্চা করতে হবে। তো এই যে বললেন না যে ভুল হবে, ভুল আমাদের অবশ্যই হবে। এইখানে আপনি কতটা শিক্ষিত এটা ডাজ নট, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে এই ভাষায় কথা বলতে গেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি কিন্তু কথা বলতে পারবেন। তো বলেন এই জায়গাটা একটু বলবেন যে অ্যাবাউট ইওর ফ্যামিলি প্লিজ। I live in I live in nuclear family. Me and my husband and with my children. একটা কোশ্চেনের অ্যান্সার? না না না, কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে না, আপনি আপনার মতো করে বলেন। আর কোশ্চেনের অ্যান্সার যদি আপনি এর ভিতরে থেকে কিছু দিতে চান তো ওর ভিতরে দিবেন, তা না হলে আপনি আপনার মতো করে বলুন প্লিজ। I prefer nuclear family because nuclear family is small and is managing is easy. Nuclear, I think it's a nuclear family managing is easy. বলেন, খুব ভালো হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি ম্যানেজ ইজ ইজি, অর্থাৎ ছোট পরিবার ম্যানেজ করা খুব সহজ, বাক্যটা এমন বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, তারপরে Yeah. বলুন। And আমার কথাই বলি হ্যাঁ হ্যাঁ বলেন, যে আপনার নিজের পরিবার বলেন। I I can spend my I I can spend my time with my children and my husband. I live in a nuclear family. How many children? How many children do you have? I have How I many? have yeah, I have three children. I have three children and What class do they read in? তারা কোন ক্লাসে পড়ে? my children older one is 11 and second one is 7 and third one is year 4. Year 4. Okay, thank you. Uh, what do your husband do? What does your husband do? Friend is an engineer. Okay. Do you like extended family or nuclear family? I like nuclear family. But why? What's the main reason? Main reason is managing. Managing. Extended family is more people. I cannot manage and I cannot more spend time my because advanced family is a mother. ধন্যবাদ। এখানে আপনি ক্যান দিয়ে একটা বাক্য করেছেন, মডাল ভার্ব দিয়ে একটা বাক্য বলেছেন যে আই ক্যান ম্যানেজ মাই ফ্যামিলি ইজিলি, আমি আমার পরিবার খুব সহজে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এখানে ক্যান দিয়ে যদি আমি আরো কিছু বাক্য বলতে পারি, যেমন আমি যেতে পারি, কি হবে? আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো,
ইউ ক্যান গো, সে যেতে পারে। He can go. হি ক্যান গো, আমি এটা লিখতে বলছে হি ক্যান, হ্যাঁ হি ক্যান গো আমি লিখতে পারি। can write. আই ক্যান রাইট, এগুলো আমাদের দ্রুত বলার অভ্যাস করতে হবে। আমি একটা চিঠি লিখতে পারি। Can write a letter. তুমি একটা চিঠি লিখতে পারো। You can write a letter. সে একটা চিঠি লিখতে পারে। You can write a letter. আচ্ছা, এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে হি ক্যানস হবে না কেন? হি ক্যানস রাইট এ লেটার, এটা দেওয়া যায় না? এটা আমি জানি না স্যার, এটা তো মডাল ভার্ব। ধন্যবাদ, হ্যাঁ জানেন না কিন্তু সঠিকটাই বলে ফেলেছেন। মডাল ভার্বের পরে কখনো এস বা ইয়েস দেওয়া যায় না। মডাল ভার্বের পরে কখনো এস বা ইয়েস দেওয়া যায় না। এখানে হি ক্যান রাইট এ লেটার, হি ক্যান রিড এ বুক, হি ক্যান কাম হোম, হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান ডান্স। হ্যাঁ, এখানে হি ক্যান ডান্সেস হবে না। মডাল ভার্বের পরে এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে ভার্বটাকে কিন্তু ঠিক সেইভাবে সাজাতে হবে। হি ক্যানস হবে না, হি ক্যান হবে। হি ক্যানস হয় না, হি ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি একটা চিঠি লিখতে পারি, কি হবে? আই ক্যান রাইট এ লেটার। তুমি একটা চিঠি লিখতে পারো, Can write a letter. ইউ ক্যান রাইট এ লেটার। আমি নাচতে পারি, I can dance. আই ক্যান ডান্স। তুমি খেলতে পারো, Can play. তুমি খেলতে পারো না, Can not play বা তুমি can play. ইউ ক্যান্ট প্লে। তুমি ফুটবল খেলতে পারো না, Can play football. তুমি মাঠে ফুটবল খেলতে পারো না। Can you can uh, play football in the uh, playground or ফিল্ড, মাঠের ফিল্ড, ভিতরে ফিল্ড, ফিল্ড। field. তাহলে বাক্যটা কি হলো? ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। তুমি খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে। তুমি ফুটবল খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে ফুটবল। তুমি মাঠে ফুটবল খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে ফুটবল ইন দা ফিল্ড। তুমি তোমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে ফুটবল ইন দা ফিল্ড উইথ ইউর ফ্রেন্ডস। With your friends. দেখেন বাক্য কিভাবে বড় হচ্ছে, বুঝতে পারতেছেন? ধীরে ধীরে। প্রথম কতটুক ছিল? তুমি পারো, ইউ ক্যান। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। তুমি ফুটবল খেলতে পারো, ইউ ক্যান প্লে ফুটবল। তুমি তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলতে পারো, ইউ ক্যান প্লে ফুটবল উইথ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুদের সাথে বিকেল বেলায় মাঠে ফুটবল খেলতে পারো, ইউ ক্যান প্লে ফুটবল উইথ ইউর ফ্রেন্ডস ইন দা আফটারনুন ইন দা ফিল্ড। Friends. ইন দা ফিল্ড, হ্যাঁ। এইভাবে ছোট ছোট বাক্য থেকে আমাদেরকে বড় বাক্য তৈরি করা শিখতে হবে। দেখেন ইংরেজি ভাষাটা না খুব সহজে শেখা যায়। আমরা এতদিন বিভিন্ন জায়গায় অনেক কঠিন পদ্ধতিতে ইংরেজি শিখেছি, যার কারণে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারিনি। এই কথা বলাটা শিখতে হবে। দেখেন শুধু গ্রামার শিখে কোনো লাভ হয় না। আমি অনেক ব্যাচে অনেক কষ্ট করে বিভিন্ন টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো শিখাই, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, যারা শুধুমাত্র গ্রামার শেখে কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করে না, তাদের জন্য কিন্তু কথা বলা অনেক কঠিন হয়ে যায়। দেখেন ইয়েস, টাইম পাস করে আসে, তারা ওর কাজ করতে করতে শিখে ফেলে ইংরেজি। এইটাই ঠিক। আমি ওই জায়গাটাই চাচ্ছি। অনেকেই আমার কাছে ক্লাস করে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া, রাশিয়া, হংকং, দুবাই, অনেক দেশ থেকে। তো আসলে আমি দেখেছি শুধু গ্রামার আমি শিখাই, কিন্তু ওই 2 মাস 3 মাস হয়ে যায়, আমি শুধু টাকাগুলো তাদের কাছ থেকে নেই, কিন্তু আসলে তাদের কোনো উপকার হয় না। কিন্তু আমি তখন নতুন পথ আবিষ্কার করলাম। আবিষ্কার কি? আমরা প্রতিদিন কথা বলতে গেলে এমন কিছু বাক্য আমরা বলি যে বাক্যগুলো আমরা না জানলে কথা বলতে পারি না। কেমন বাক্য? যেমন দেখেন এখানে বলছে আমার কিছু সাহায্য দরকার। এই বাক্যটা কিন্তু আমরা দিনের বা রাতের কোনো না কোনো সময় বলি যে আমার কিছু সাহায্য দরকার। আই নিড সাম হেল্প, আই নিড সাম হেল্প। তুমি কি আমাকে দেখাতে পারবে? ক্যান ইউ শো মি, ক্যান ইউ শো মি। আমি অসুস্থ বোধ করছি, আই এম ফিলিং সিক। আমি অসুস্থ বোধ করছি, আই এম ফিলিং সিক। দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। বাহিরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড। আমি তোমার পোশাক পছন্দ করি, আই লাইক ইয়োর ড্রেস, আই লাইক ইয়োর ড্রেস। তুমি কি সেটা আবার বলতে পারবে? ক্যান ইউ রিপিট দ্যাট। আমি খুব উত্তেজিত, আই এম ভেরি এক্সাইটেড। বাক্যগুলো একটু পড়েন তো প্রথম থেকে। আমি পড়বো নাকি অন্য কেউ হ্যাঁ আপনি আছে? পড়বেন, হ্যাঁ আপনি পড়বেন, তারপর সঙ্গীতা দিদির কাছে আসছি। হ্যাঁ আপনি পড়বেন। আই নিড সাম হুম, সাহায্য দরকার। ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে দেখতে পারবে? হুম। আই এম ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি। প্লিজ ওয়েট ফর মি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। আই লাইক ইউর ড্রেস, আমি তোমার পোশাক পছন্দ করেছি। ক্যান ইউ রিপিট দ্যাট, তুমি কি সেটা আবার বলতে পারবে?
I am very excited. আমি খুব উত্তেজিত। Please close the window. দয়া করে জানালা বন্ধ করো। I need to study. আমার পড়াশোনা করতে হবে। আই নিড টু স্টাডি এর অর্থ হচ্ছে আমার পড়াশোনা করতে হবে। তারপর নিকটতম দোকান কোথায়? The nearest shop. নিকটতম দোকান কোথায়? I am late today. আমি আজ দেরি করেছি। I am late today. আমি আজ দেরি করেছি। Can I ask you a question? আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? I am thirsty. আমি তৃষ্ণার্ত। Please write it down. দয়া করে এটি লিখে রাখো। Please write it down. দয়া করে এটি লিখে রাখো। I am learning to cook. আমি রান্না শেখাচ্ছি। What is your name? তোমার নাম কি? I am going to sleep. আমি ঘুমাতে যাচ্ছি। Please turn off the light. দয়া করে বাতি বন্ধ করো। I need to buy some food. আমি রান্না শেখাচ্ছি। হ্যাঁ, এই বাক্যটা একটু ভুল আছে। হ্যাঁ, আমি আসতে চাচ্ছিলাম যে আমি রান্না শেখাচ্ছি, এটা আই অ্যাম লার্নিং টু কুক। এই বাক্যটার অর্থ হলো আমি রান্না শিখছি। কিন্তু কাউকে শেখানোর ক্ষেত্রে কি হয় জানেন? যেমন এখানে লার্নিং মানে হচ্ছে শেখা, নিজে শেখা। কিন্তু যেমন আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি, এখানে হবে টিচিং। আই এম টিচিং টু কুক। আমি রান্না শেখাচ্ছি। টিচ মানে শিক্ষা দেওয়া। এগুলাকে কোয়াজিটিভ ভার্ব বলে, প্রযোজক ক্রিয়া। এই বাক্যটা এখানে জাস্ট ভুল আছে। আই এম লার্নিং টু কুক এর অর্থ হচ্ছে আমি রান্না শিখছি। আমি রান্না শিখছি। আই এম লার্নিং টু কুক। আচ্ছা, তারপরে বলেন দয়া করে বাতিটি বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য লাইট। Please turn off the light. দয়া করে বাতি বন্ধ করো। I need to buy some food. আমার কিছু খাবার কিনতে হবে। Can you come here? তুমি কি এখানে আসতে পারবে? I am happy to see you. তোমাকে দেখে আমি খুশি। It is very cold today. আজ খুব ঠান্ডা। I like playing football. আমি ফুটবল খেলা পছন্দ করি। Please don't be late. দয়া করে দেরি করো না। I am going to work. আমি কাজের জন্য যাচ্ছি। Where do you live? তুমি কোথায় থাকো? I need a doctor. আমার একজন ডাক্তার দরকার। Please call me tomorrow. দয়া করে আমাকে আগামীকাল ফোন করো। থ্যাংক ইউ। প্লিজ কল মি টুমরো অর্থাৎ দয়া করে আমাকে আগামীকাল ফোন করো। দেখেন, এইগুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব। এগুলো থেকে কি করতে হবে? এখানে আপনি বাক্য তৈরি করবেন। এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবে। যেমন তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এটাকে যদি আমি পাস্ট টেন্সে বলি, তুমি কোথায় ছিলে, তখন কি হবে? হোয়ার ডিড ইউ লিভ। কি হবে? হ্যাঁ, তুমি কোথায় থাকবে, তুমি কোথায় থাকবে, তখন কি হবে? হোয়ার উইল ইউ লিভ। কি হবে? ও হ্যাঁ, আমার একজন ডাক্তার দরকার। আমার একজন ডাক্তার দরকার, এটা যদি আপনি বলেন আমার একজন ডাক্তার দরকার ছিল, তখন কি হবে? আই নিড না, তখন হবে আই নিডেড এ ডক্টর। আই নিডেড এ ডক্টর। আমার একজন ডাক্তার দরকার ছিল। আমার একজন ডাক্তার দরকার হবে আই উইল নিড আ ডক্টর। আই উইল নিড আ ডক্টর। দেখেন কত সহজে আজকাল ইংরেজি শেখা যায়। আমি একটা স্ট্রাকচার দিয়েছি, এটা সঙ্গীতে দিদি একটু পড়বেন। আমি বলি আই সে, তারপর পড়ুন। আমি বললাম, I will say. হ্যাঁ, আমি বলেছি I have said. হ্যাঁ, আমি বলেছিলাম I had said. আমি বলতে পারি I can say. আমি বলতেও পারি I may say. হ্যাঁ, আমি বলতেও পারি আই মে সে। হ্যাঁ, তারপর আমি বলতে পারতাম আই কুড সে। বলুন আই কুড সে। আমি বলতে পারতাম। আমি বলতেও পারতাম। হুম, হুম, আমি বলতেও পারতাম I might say. হুম, আমার বলা উচিত I should say. হুম, আমি অবশ্যই বলবো I must say. হুম, আমাকে বলতে হয় I am to say. আমাকে বলতে হবে I have to say. হুম। আমাকে বলতেই হবে I must have to say. আই মাস্ট হ্যাভ টু সে। আমাকে বলতেই হবে, আমাকে বলতে হয়েছিল। আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সে। আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে। আমার বলা প্রয়োজন আই নিড টু সে। আমি বলতে চাই আই উড লাইক টু সে। আমি বলতে পারবো আই উইল বি এইবল টু সে। আমার বলা উচিত আই শুড হ্যাভ সেইড। আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেইড। আমার বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক সেইং। আমার বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক সেইং। আমার একটা গল্প বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক সেইং আ স্টোরি। আমার বলা উচিত ছিল শেষের আগের বাক্যটা। আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড। আমার একটা গল্প বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেইড এ স্টোরি। যদি একেবারে প্রথম বাক্যে চলে যাই, দেখেন আই সে আমি বলি, আমি একটা গল্প বলি আই সে এ স্টোরি। আমি বললাম আই সেইড, আমি একটা গল্প বললাম আই সেইড আ স্টোরি। আই সেইড আ স্টোরি। আমি বলবো আই উইল সে, আমি একটা গল্প বলবো আই উইল সে আ স্টোরি। আই উইল সে আ স্টোরি। আমি একটা গল্প বলবো না,
আমি একটা গল্প বলবো না, আই ওয়ন্ট সে আই স্টোরি, আই ওয়ন্ট সে আই স্টোরি। দেখেন গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, এইগুলা না আপনারা প্রত্যেকদিন পড়বেন। হ্যাঁ, এগুলো পড়লে কি হবে, এখান থেকে বাক্যগুলো কিন্তু প্র্যাকটিস করা যাবে। এগুলো, হ্যালো, হ্যাঁ বলো, আমি পড়াচ্ছি, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে প্রেজাল ভার্ব গুলো আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন গেট অন মানে হচ্ছে কি, চলা। তারপর গেট আপ মানে হচ্ছে ওঠা। গেট অফ মানে নামা। পরিচিত, গো বাই। চাওয়া, কল ফর। চালানো, গেট বাই। থামা, ব্রেক অফ। নামা, গেট ডাউন। খোঁজ করা, লুক ফর। তাকানো, লুক অ্যাট। ধ্বংস করা, ডু ফর। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিব। এগুলো দেখেন শর্ট স্লিপ, কিন্তু এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত কথা বলার জন্য, এর থেকে ইম্পর্ট্যান্ট আর কিছু হতে পারে না। যদি ভালোভাবে আমরা ইংরেজি শিখতে চাই, আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। একটা কথা মনে রাখবেন, যতটা আপনি সময় দিবেন ততটা আপনি এখানে স্ট্রং হবেন। সময় দিবেন না, আপনি স্ট্রং হতে পারবেন না। আমরা অনেক সময় বলি না যে এটা অনেক বেশি, দিস ইজ টু মাচ। দাম অনেক বেশি, দ্য প্রাইস ইজ টু মাচ। শব্দ অনেক বেশি, দ্য নয়েজ ইজ টু মাচ। কাজ অনেক বেশি, ওয়ার্ক ইজ টু মাচ। ব্যথা অনেক বেশি, দ্য পেইন ইজ টু মাচ। বাক্যগুলো একটু পড়েন তো। তো অনেক বেশি, দিস ইজ টু মাচ। দাম অনেক বেশি, দ্য প্রাইস ইজ টু মাচ। শব্দ অনেক বেশি, দ্য নয়েজ ইজ টু মাচ। কাজ অনেক বেশি, ওয়ার্ক ইজ টু মাচ। ব্যথা অনেক বেশি, দ্য পেইন ইজ টু মাচ। রং অনেক বেশি, দ্য কালার ইজ টু মাচ। আলো অনেক বেশি, দ্য লাইট ইজ টু মাচ। বেশি, গরম অনেক বেশি, দ্য হিট ইজ টু মাচ। তার বাড়ি অনেক দূরে, হিজ হাউস ইজ ফার অ্যাওয়ে। পাহাড় অনেক দূরে, দ্য মাউন্টেন ইজ ফার অ্যাওয়ে। গ্রাম অনেক দূরে, নদী অনেক দূরে, দ্য রিভার ইজ ফার অ্যাওয়ে। নদী অনেক দূরে, স্কুল অনেক দূরে, দ্য স্কুল ইজ ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে। শহর অনেক দূরে, দ্য সিটি ইজ ফার অ্যাওয়ে। হাসপাতাল অনেক দূরে, দ্য হসপিটাল ইজ ফার অ্যাওয়ে। দোকান অনেক দূরে, দ্য শপ ইজ ফার অ্যাওয়ে। মন্দির অনেক দূরে, দ্য এটা টেম্পল হবে, সাউন্ড উচ্চারণ হবে টেম্পল, দ্য টেম্পল ইজ ফার অ্যাওয়ে। দ্য টেম্পল ইজ ফার অ্যাওয়ে। আমি চাই আরেকটু চিনি, আই ওয়ান্ট এ লিটল মোর সুগার। পানি আরেকটু দাও, গিভ এ লিটল মোর ওয়াটার। ঘুম আরেকটু করো, স্লিপ এ লিটল মোর। কাজ আরেকটু করো, ডু এ লিটল মোর। মজা আরেকটু করো, এনজয় এ লিটল মোর। গল্প আরেকটু বলো, দ্য স্টোরি এ লিটল মোর। তার বাড়ি অনেক দূরে, হিজ হাউস ইজ ভেরি, আচ্ছা, এইটা দেখেন এখানে তাহলে অনেক দূরে হলে কি হবে, মোর অথবা ফার অ্যাওয়ে। যেমন এখানে বলছে যে কাজ অনেক বেশি, দা ওয়ার্ক ইজ টু মাচ। যদি বলা হয় দূরত্ব অনেক বেশি, দা ডিস্টেন্স ইজ টু মাচ। দাম অনেক বেশি, দা প্রাইস ইজ টু মাচ। অথবা এটা অনেক বেশি, দিস ইজ টু মাচ। তাহলে অনেক বেশি হলে তখন আমরা টু মাচ ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব, টু মাচ। এরপর দেখেন কোনো কিছু যদি সম্ভাবনা থাকে, হয়তো বৃষ্টি হবে, ইট মে রেইন। হয়তো তুষারপাত হবে, ইট মে স্নো। হয়তো দেরি হবে, ইট মে বি লেট। হয়তো ঠান্ডা হবে, ইট মে বি কোল্ড। সঙ্গীতা দিদি একটু পড়বেন এখান থেকে, হয়তো বৃষ্টি হবে। হ্যাঁ, শুনতে পারছেন প্লিজ? আচ্ছা, সুমাইয়া আপা পড়বেন প্লিজ। হ্যাঁ, আপনাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ পড়ুন পড়ুন। হয়তো বৃষ্টি হবে, হ্যাঁ পড়ুন। হয়তো বৃষ্টি হবে, ইট মে রেন। হয়তো তুষারপাত হবে, ইট মে স্নো। হয়তো দেরি হবে, ইট মে বি লেট। হয়তো ঠান্ডা হবে, ইট মে বি কোল্ড। হয়তো গরম হবে, ইট মে বি হট। হয়তো কঠিন হবে, ইট মে বি ডিফিকাল্ট। হয়তো সহজ হবে, ইট মে বি ইজি। হয়তো দামি হবে, ইট মে বি এক্সপেন্সিভ। হয়তো সস্তা হবে, ইট মে বি চিপ। হয়তো আকর্ষণীয় হবে, ইট মে বি ইন্টারেস্টিং। হয়তো বিরক্তিকর হবে, ইট মে বি বোরিং। হয়তো মজার হবে, ইট মে বি ফান। হয়তো বিপজ্জনক হবে, ইট মে বি ডেঞ্জারাস। ইট মে বি ডেঞ্জারাস। যদি বলা হয় হয়তো সে প্রথম হবে, হি মে বি স্টুড ফার্স্ট বা স্ট্যান্ড ফার্স্ট। সে ধনী হবে, হি মে বি রিচ। সে গরিব হবে, হি মে বি পুয়ার। অর্থাৎ পুয়ার মানে গরিব, রিচ মানে ধনী। হয়তো ঠান্ডা হবে, ইট মে বি কোল্ড। হয়তো গরম হবে, ইট মে বি হট। আজ হয়তো সে আসবে, টুডে হি মে বি কাম। দেখেন এই যে একটা স্ট্রাকচার না, এখানে সব মে বি দিয়ে করেছি। কি দিয়ে করেছি, মেবি। মেবি সম্ভাবনা। যেমন এখানে যদি একটা থাকে, বলছে যে হাউ মেনি টাইমস, কতবার। হাউ মেনি টাইমস, তুমি কতবার গিয়েছো।
হাউ মেনি টাইমস ডিড ইউ গো, এখানে কতবার গিয়েছিলে হবে। তুমি কতবার খেয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইটেন। বলেন তো তাহলে এই বাক্যগুলা। হুম। How times have you eaten? তুমি কতবার খেয়েছো? How many times did he call? সে কতবার কল করেছে? How many times do we meet? আমরা কতবার দেখা করি? করি। কোশ্চেন চিহ্ন। How many times have she tried? সে কতবার চেষ্টা tried? সে কতবার চেষ্টা করেছে? How many times did it happen? এটা কতবার হয়েছে? হাউ মেনি টাইমস হ্যাভ দে কাম? তারা কতবার এসেছে? হাউ মেনি টাইমস শুড আই আস্ক? আমাকে কতবার জিজ্ঞেস করতে হবে? হাউ মেনি টাইমস উইল ইউ ট্রাই? তুমি কতবার চেষ্টা করবে? হাউ মেনি টাইমস ডু ইউ রিড? তুমি কতবার পড়ো? হাউ মেনি টাইমস ডু ইউ রিড, আমি যদি এই প্রশ্নটাকে একটু পাস্ট ফর্মে বলি, তুমি কতবার পড়েছিলে, তখন কি হবে? তুমি কতবার পড়েছিলে, হাউ মেনি টাইমস ডিড ইউ রিড। হাউ মেনি টাইমস ডিড ইউ রিড, তুমি কতবার পড়েছিলে, কি হবে? হাউ মেনি টাইমস ডিড ইউ রিড। দেখেন এই যে পাস্ট টেন্স পরিবর্তন করে দিলাম, প্রেজেন্ট টেন্স পরিবর্তন করে দিলাম, টেন্সটা আমার সব সময় ভালোভাবে ব্রেনে রাখতে হবে। মনে রাখবেন, টেন্স হচ্ছে ইংরেজি শেখার একেবারে রুট, শিকড়। টেন্সটা আপনি যত ভালোভাবে পারবেন, তত ভালোভাবে আপনার বাক্যটা কিন্তু পারার সম্ভাবনা থাকবে। বলেন তো, আই রাইট এ লেটার, এটা দিয়ে 12টা বাক্য বলতে পারবেন, টেন্সের 12টা টেন্সের। আই রাইট এ লেটার, I am writing a letter, I have written a letter, I have been writing a letter for an hour। বলেন তো 12টা বাক্য। আই রাইট এ লেটার, আই এম রাইটিং এ লেটার, আই হ্যাভ রাইটেন এ লেটার, আই হ্যাভ আই হ্যাড। পর পর বলে দেবো প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, পর পর বলে যান, পর পর বললে একটা ধারাবাহিকতা থাকবে। I write a letter. I am writing a letter. I have written a letter. I have been have a for a past হ্যাঁ, present perfect প্রেজেন্ট continuous পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার I have অথবা been ফর reading 2 hours। a letter. Uh, I wrote a letter. I was writing a letter. I I had written a letter. I had been writing a letter. I will write a letter. I will be writing a letter. I will have written a letter. I will have been writing a letter. হবে কোন জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been writing a letter since 1 hour. দেখেন তাহলে এখানে আমরা কি পেলাম, একটা বাক্যকে 12টা বাক্য করলাম। এখানে আরো একটু কাজ করতে পারবেন, যেমন আই রাইট এ লেটার, এইটাকে আপনি 4টে বলেন তো, এর নেগেটিভ কি হবে? আই ডোন্ট রাইট এ লেটার, আই ডু নট, এটাকে বলা হয় ডোন্ট। আই ডোন্ট রাইট এ লেটার। হুম। Don't write a letter. হুম। ডু আই রাইট এ Did লেটার, I write a letter? ডু আই রাইট এ লেটার। Do I write a letter? হুম। Letter. ডোন্ট আই রাইট এ Do লেটার। not, don't, do not or don't I write a letter? এরপর বলতে হবে, যেমন যদি বলি আই, এটা তো রাইট দিয়ে করলেন, রোট, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম না, আই ডিড নট রাইট এ লেটার। ডিড নট দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি কি একটা চিঠি লিখেছিলাম, ডিড আই রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখিনি, ডিডন্ট আই রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখিনি, ডিডন্ট আই রাইট এ লেটার। হুম। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। দেখেন এই বাক্যগুলোকে একটু পারা যাবে, আমরা টেন্স কতটা পারি এখান থেকে আমরা এগুলো বলবো। আমি একটা বই কিনেছি, সঙ্গীতা দিদি একটু আনমিউট করেন তো, এই বাক্যগুলো একটু বলে চলে যান। শামীম অঙ্কটি করেছে। হুম। অবশ্যই, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমি একটি বই কিনেছি। bought a book. হুম। শামীম অঙ্কটি করেছে। শামীম has some. শামীম has শামীম does the sum হবে না, না? না, শামীম অঙ্কটি করেছে খুব সহজ একটা নিয়ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করলে বেশি ভালো হবে। শামীম হ্যাজ ডান দা সাম, শামীম হ্যাজ ডান দা সাম। হ্যাঁ মনে রাখবেন, এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য।
শামীম অঙ্কটি করেছে, শামীম হ্যাজ ডান দ্য সাম। তুমি মিথ্যা বলেছো। তারা বাড়ি ফিরেছে। দে হ্যাভ রিচড হোম। আমরা তাকে সাহায্য করেছি। উই হ্যাভ হেল্প উই হ্যাভ হেল্প হিম। ইয়েস, উই হ্যাভ মা হেল্পড হিম। খাবার মা খাবার রান্না করেছেন। মাদার হ্যাজ মাদার হ্যাজ কুক ফুড। ফুড। তারপর রনি স্কুলে যায়নি। রনি 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 হ্যাভেন্ট গো টু স্কুল। তুমি ভাত খেয়েছিলে। ইউ খেয়েছিলে। ইউ হ্যাড ইটেন রাইস। তারা ফুটবল খেলেছিল। দে হ্যাড প্লেড ফুটবল। লাবণী গান গেয়েছিল। লাবণী হ্যাড স্যাং আ সং। বাবা আমাকে অনেক ভালো উপদেশ দিয়েছিলেন। ফাদার হ্যাভ গেভ মি দিয়েছিলেন। ফাদার হ্যাড গেভ মি গুড অ্যাডভাইস। সে গ্লাসটি ভেঙেছিল। হি হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখবো, একটা বাক্য থেকে অন্য বাক্যে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তাই রূপান্তর করতে গেলে আমাদের সর্বপ্রথম দরকার টেন্স। টেন্সের পরে আসবো আমরা পার্টস অফ স্পিচ। টেন্সের পরে আসবো আমরা সেন্টেন্স। টেন্সের আগে আমরা আসবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটাকে বলে কনজুকেশন অফ ভার্ব। সরি, রাইট ফর্ম অফ ভার্ব আর কনজুকেশন অফ ভার্ব কিন্তু আলাদা। দেখেন, এইখান থেকে আমি আগের ক্লাসে পড়া দিয়ে দিয়েছিলাম হোম টাস্ক হিসাবে। এখান থেকে যারা যারা পড়বেন তারা কিন্তু 1 মাসের ভিতরে কথা বলতে পারবেন। কিভাবে, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। যেমন গো মানে হচ্ছে যাওয়া, তো আই গো আমি যাই। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। গন মানে হচ্ছে গিয়েছে, সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। সে বাজারে গিয়েছে। সে বাজারে যায়নি, হি হ্যাজ নট গন টু মার্কেট। সে কি বাজারে গিয়েছে, হ্যাজ হি গন টু মার্কেট। সে কি বাজারে যায়নি, হ্যাজেন্ট হি গো টু মার্কেট। হ্যাজেন্ট হি গন টু মার্কেট। দেখেন, এই হ্যাজ থাকবে, গন থাকবে, ভার্বের ভিতরই থাকবে। ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। ইট মানে খাই, এট মানে হচ্ছে খেয়েছিল বা খেয়েছিলাম, ইটেন মানে খেয়েছি। এই তিনটা দিয়ে তিনটা বাক্য করতে পারবেন। ইট দিয়ে একটা, এট দিয়ে একটা, রিটেন দিয়ে একটা। বলেন তো পারা যায় কিনা। I try. হুম I act try. হুম I no, I tries. I tries. And eaten rice. থ্যাংক ইউ। আই ইট রাইস আমি ভাত খাই, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আর আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস এর অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। তো এইখান থেকে প্র্যাকটিক্যালি এইভাবে বাক্য করবেন। আপনারা দুজনেই দেখলাম আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছেন, এই হোমওয়ার্ক গুলো করতে থাকবেন। আজকে যেমন দেখেন এখানে ডে 2, ডে 3 এবং 4 নিতে পারেন হোমওয়ার্ক হিসাবে। এগুলো যদি সময় পান বাসায় বসে প্র্যাকটিস করবেন। সে কি আমটি খেয়েছিল, তাহারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম, চাঁদ কিরণ দিতেছিল। দেখেন, প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। শুধু গ্রামার শিখালাম আমি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য হলে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে ইয়েস বসে, তারপর অবজেক্ট বসে। এগুলো আমরা সারা জীবন মুখস্থ করতে করতে আমরা এতদিন ইংরেজি মুখস্থ করতে পারিনি, ইংরেজি ভাষায় কথা বলা হয়নি, শুধু রুলের ভিতরে সীমাবদ্ধ রয়েছি। কিন্তু এখন এগুলো আমাদের কি করতে হবে, এগুলো চর্চা করতে হবে। আপনার রুল লাগবে না, আপনি পারবেন। আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। নিজে দেখেন, একটা আম গাছ যখন আপনি বাড়িতে লাগাবেন, নিজের গাছের আম ছিঁড়ে ছিঁড়ে আপনি খেতে পারবেন। কিন্তু যদি আপনি কিনে নিয়ে আসেন বেশি আম, কিন্তু আপনি খেতে পারবেন না। এবং কেনা আমে অনেক রকমের ফরমালিন, কার্বাইড, আরো অনেক ক্ষতিকর উপাদান দেওয়া থাকে। তো আমি কথাটা কোন প্রসঙ্গে বললাম, আমাদের কি ইংরেজির গাছ লাগাতে হবে ভিতরে, ইংরেজি নিজে থেকে তৈরি করে লেখা শিখতে হবে। হুম। আচ্ছা, এই বাক্যটা একটু পড়েন তো। এখানে আমরা অনেকেই কিন্তু একটা বাক্য দিয়ে বেশি বাক্য বানাতে পারি না।
তো এখানে সেই জায়গাটা আমরা দেখব কিভাবে আমরা একটা বাক্য দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন দেখেন এখানে লিখেছে আমি স্কুলে যাই, কি হবে? আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। স্কুলে যায় না, go to school, আমি স্কুলে আমি সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ? এখান থেকে পড়বেন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। he goes to school, সে স্কুলে যায়। he does not go to school, সে স্কুলে যায় না। does he go to school, সে কি স্কুলে যায়? doesn't he go to school, সে কি স্কুলে যায় না। তারপর আমি স্কুলে গিয়েছিলাম। went to school, আমি স্কুলে গিয়েছিলাম। I didn't go to school, আমি স্কুলে যাইনি। did I go to school, আমি কি স্কুলে গিয়েছিলাম? didn't I go to school, আমি কি স্কুলে যাইনি। I will go to school, আমি স্কুলে যাব। I won't go to school, আমি স্কুলে যাব না। Will I go to school, আমি কি আজ স্কুলে যাব? আজ হবে না, এখানে টুডে তো নেই। হ্যাঁ, টুডে নাই, এখানে আজ হবে না। এখানে আজটা বাদ দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন একটু পাস্ট ফর্মে যাই। পাস্ট ফর্মে বলছে যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। I didn't go to school, আমি স্কুলে যাইনি। Did I go to school, আমি কি স্কুলে গিয়েছিলাম? Didn't I go to school, আমি কি স্কুলে যাইনি। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। স্কুল, আমি স্কুলে যাব। I won't go to school, আমি স্কুলে যাব না। Will I go to school, আমি কি স্কুলে যাব? won't I go to school, আমি কি স্কুলে যাব না। ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। তারপর আমি স্কুলে যাচ্ছি। I am going to school, আমি স্কুলে যাচ্ছি। I am not going to school, আমি স্কুলে যাচ্ছি না। Am I going to school, আমি কি স্কুলে যাচ্ছি? Am I not going to school, আমি কি স্কুলে যাচ্ছি না। আচ্ছা, এখান থেকে সঙ্গীতা দিদি একটু পড়বেন। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। I was going to school, আমি স্কুলে যাচ্ছিলাম না। I was not going to school, আমি কি স্কুলে যাচ্ছিলাম? Was I going to school, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। Wasn't I going to school, না, একটু ভুল হয়ে গেল, এখানে বাংলাটার সঙ্গে ইংরেজিটা মেলেনি। এখানে প্রথমে ইংরেজি লাইনটা পড়বেন, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না, ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না, ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। এই শীটটা আমি দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করবেন। আমি স্কুলে যেতে থাকবো, কোন টেন্স বলেন তো? আমি স্কুলে যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো, উইল আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না, ওয়ন্ট আই বি গোয়িং টু স্কুল। ওয়ন্ট আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভেন্ট গন টু স্কুল। দেখেন প্রত্যেকটা এখানে আমি গো ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? গো। গো থেকে নিয়ে এসেছি গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, কখনো গো, কখনো ওয়েন্ট, কখনো গন, কখনো গোয়িং। কিন্তু আমি যে একটু আগে যে আপনাদের যে শীটটা দেখালাম, কনজুগেশন অফ ভার্ব, এইখান থেকে যদি আমি বলি আপনারা শুধু গো ভার্ব না, এই রাইট ভার্ব দিয়ে 30টা বাক্য করবেন। এই রাইট, WRITE, রাইট দিয়ে কিভাবে 30টা বাক্য করা যায়? যেমন এই যে প্রথম বাক্যটা এখানে ছিল আমি স্কুলে যাব বা আমি স্কুলে যাই। এখানে প্রথম বাক্যটা কি হবে? আমি স্কুলে যাই। হ্যাঁ, তো আমি স্কুলে যাই, এটাকে যদি বলি আই গো টু স্কুল, ওখানে লিখবেন আমি একটা চিঠি লিখি, যেহেতু রাইট ভার্ব, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। আই ডোন্ট রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি না। আমি কি একটা চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার? ডু আই রাইট এ লেটার? আমি কি একটা চিঠি লিখি? আমি কি একটা চিঠি লিখি না? ডোন্ট আই রাইট এ লেটার? ডোন্ট আই রাইট এ লেটার? তাহলে এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে এইভাবে সাজাতে হবে। এই বাক্যগুলো দিয়ে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য তৈরি করা যায়। দেখেন এখানে ক্যান দিয়ে করেছে, একটু খেয়াল করবেন। ক্যান, এই যে যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। তাহলে লিখবেন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি একটা চিঠি লিখতে পারি, আই ক্যান রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখতে পারতাম, আই কুড রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখতে পারতাম না, আই কুড নট রাইট এ লেটার। এই যে দেখেন, আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আই কুড নট গো, আমি যেতে পারতাম না। আমি কি যেতে পারতাম? কুড আই গো? আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো? কুডেন্ট আই গো?
তো দেখেন এগুলো দিয়ে কথা বলতে গেলে আমি এই যে প্র্যাকটিক্যাল জায়গা, গ্রামারের সঙ্গে সঙ্গে বাস্তবের মিল দিতে হবে। হ্যাঁ, আমরা ডাব্লিউএইচ যে বলছে উচ্চারণ সহ 70টি প্রশ্নবোধক শর্ট ডায়লগ। হু মানে হচ্ছে কে, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াই মানে কেন, হুম মানে কাকে, হাউ মানে কিভাবে, ওয়েন মানে কখন, হুজ মানে কার, হুইস মানে কোনটি, হোয়ার মানে কোথায়। ডান পাশে আসে দেখেন কিসের উপর, অন হট। কিসের উপর তুমি কথা বলবে? আমি যদি বলি কোন টপিকস এর উপরে আপনি কথা বলবেন, তাহলে অন হট টপিকস ডু ইউ স্পিক, অন হট টপিকস ডু ইউ স্পিক্স, কোন টপিকস এর উপরে আপনি কথা বলবেন। এটা কত গভীর, হাউ ডিপ। আপনি বললেন পুকুরটা কত গভীর, হাউ ডিপ দ্য পন্ড ইজ। কত তাড়াতাড়ি, হাউ সুন। কোন সাহসে, হাউ ডেয়ার। এরপর কি, হোয়াট নেক্সট। আর কখন, হোয়েন এলস। কখন থেকে, ফ্রম হোয়েন। খবর কি, হোয়াট অ্যাবাউট। কার পরে, আফটার হুম। কোন রং, হোয়াট কালার। এগুলো আমরা শুধু গ্রামার শিখে কখনোই কথা বলা যায় না, বিশ্বাস করেন। এইগুলো দিব, এইখান থেকে বাক্য তৈরি করা শিখবেন। অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এগুলো আমরা কালেকশন করি, এগুলো আপনাদের প্রয়োজনের জন্য। হুম, এখানে দেখেন অনেকগুলো বাক্য বিভিন্ন স্ট্রাকচার দিয়ে বাক্য সাজিয়েছি, এই স্ট্রাকচার গুলো আপনাদেরকে শেখাবো। আচ্ছা তুমি কেমন আছো, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ, আচ্ছা তোমার নাম কি, আচ্ছা তুমি কি খেয়েছো, আচ্ছা তুমি কি তাকে চেনো। এই বাক্যগুলো কি আমরা প্রতিদিন বলি না? অবশ্যই বলি। মনে করেন আপনি একজনকে বলছেন আচ্ছা তুমি কি ভাত খেয়েছো, তো এর ইংলিশ কি হবে? বাই দা ওয়ে। কি হবে? বাই দা ওয়ে হাউ আর ইউ, বাই দা ওয়ে হোয়ার আর ইউ গোয়িং, বাই দা ওয়ে হোয়াটস ইউর নেম, বাই দা ওয়ে ডিড ইউ ইট, বাই দা ওয়ে ডিড ইউ ইট। তাহলে এই যে বাক্যগুলো, এগুলো আমাদেরকে ঠিক এই বাই দা ওয়ে দিয়ে সাজাতে হবে। পড়ায় কল দিচ্ছি। হুম, তাহলে বাই দা ওয়ে দিয়ে বাক্যগুলো আমাদেরকে সাজাতে হবে। বাই দা ওয়ে হাউ আর ইউ, বাই দা ওয়ে হোয়ার আর ইউ গোয়িং, বাই দা ওয়ে হোয়াটস ইউর নেম, বাই দা ওয়ে ডিড ইউ ইট, বাই দা ওয়ে ডু ইউ নো হিম। বাই দা ওয়ে মানে হচ্ছে আচ্ছা, আচ্ছা তোমার নাম কি, বাই দা ওয়ে হোয়াটস ইউর নেম, বাই দা ওয়ে হোয়াটস ইউর নেম। তো একদিনে বেশি যদি আমরা এগুলো পড়ে ফেলি, বেশি পরিমাণে যদি আমরা দেখি, আমাদের ব্রেনে থাকবে না। কারণ মানুষ যা কিছু দেখে, যা কিছু শোনে, যা কিছু পড়ে তার বেশিরভাগ ভুলে যায়। এটা আল্লাহ প্রদত্ত আমাদের একটা প্রাকৃতিক নিয়ম। তো যতগুলো দেখালাম এইগুলো অবশ্যই অবশ্যই, একটা না অনেকগুলো বলেন। প্লিজ ক্যারি অন, বলতে পারেন। হ্যালো। হ্যাঁ, ওটা ওপরে মনে হচ্ছে, আর একটু ওপরে করুন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটাই হচ্ছে সব থেকে উপরে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুমি কি খেয়েছো। হ্যাঁ, আচ্ছা, এটা তো ধরুন পারফেক্ট টেন্সে হচ্ছে না। এখানে তো কিন্তু এটা আবার কিছু কিছু ইয়ে থাকে, এরা এই অ্যাকসেন্টটা এখানে ডিড ইউ। ছিল বললে পাস হচ্ছে। হ্যাঁ, এখানে আচ্ছা তুমি কি খেয়েছো, এখানে হবে আচ্ছা তুমি কি খেয়েছিলে, বাই দা ওয়ে ডিড ইউ ইট। এখানে বাক্যটা একটু ভুল আছে, দুইটা একটা। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখেছে খেয়েছো, এখানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটাই। বাংলাটা লিখতে হতো আচ্ছা তুমি কি খেয়েছিলে, বাই দা ওয়ে ডিড ইউ ইট। এটা মিসপ্রিন্ট হয়েছে, বাই দা ওয়ে ডিড ইউ মিট। আচ্ছা তুমি কি খেয়েছিলে, বাই দা ওয়ে ডিড ইউ মিট। আচ্ছা তুমি কি তাকে চেনো, বাই দা ওয়ে ডু ইউ নো হিম। যদি ধরুন পারফেক্টই হয়, হ্যাঁ, তাহলে তখন কি বলবো, বাই তখন দা ওয়ে। বাই দা ওয়ে হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, বাই দা ওয়ে হ্যাভ ইউ ইটেন। আচ্ছা তুমি কি খেয়েছো, বাই দা ওয়ে হ্যাভ ইউ ইটেন। আচ্ছা তুমি কি খেয়েছো, আচ্ছা তুমি কি তাকে চেনো, বাই দা ওয়ে ডু ইউ নো হিম। আচ্ছা পরীক্ষা কবে, বাই দা ওয়ে হোয়েন দ্য এক্সাম, হোয়েন ইজ দ্য এক্সাম। আচ্ছা তুমি কোথায় থাকো, বাই দা ওয়ে হোয়ার ডু ইউ লিভ। অর্থাৎ এখানে বাই দা ওয়ে দিয়ে দেখেন অনেক বাক্য করেছি, অনেক, প্রায় 50টার মতো। এই বাক্যগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি আজকে প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে আপনাদেরকে নিয়ে, এখন আরো অনেক স্পোকেন রুল আমার হাতে রয়েছে, আমি প্র্যাকটিস করাতাম, কিন্তু সেটা নেক্সট ক্লাসে আমি নিব। তবে আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন দিয়ে রাখছি, প্রেজেন্টেশনটা আজকে বেশি ভালো না হলেও আগামী ক্লাসে আরো ভালো করে দিতে হবে, মাই ফ্যামিলি সম্পর্কে বলতে হবে। অথবা এখানে আমি অন্য ব্যাচে যেটা করি, কোনো প্রেজেন্টেশন আমি দিব না, উন্মুক্ত থাকবে। তবে আপনাকে যে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করে রাখতে হবে, যে কোনো একটা। মাই ফ্যামিলি, মাই সেলফ, মাই স্কুল, এ রিডিং রুম, মাই স্কুল গার্ডেন, মাই স্কুল লাইব্রেরি, মাই স্কুল ম্যাগাজিন। এগুলা কিন্তু আপনাকে পড়তে হবে, পড়ে প্রেজেন্টেশন রেডি করে রাখতে হবে। নেক্সট ক্লাসে আমি এটা নিব। আশা করি বুঝতে পেরেছেন আমার বিষয়টা। হ্যাঁ, কারণ কথা বলা শিখতে হবে।